কি কেউ জানতো না। আবু লাহাব যাইয়া নবীজির হুজরা শরীফের আরো কোণার মধ্যে বসে বসে গভীরে কোরআনে পাকের তেলাওয়াত শুনে। উতবায় হয় তারা তো সকল ঘুমাই গেছে, আমিও যাই শোনার লাগি। উতবাকে আরো কোণার মধ্যে বই রইছে আবু জেহেল, আবু লাহাব, উতবা 4 নম্বরে সাহেবা। সাহেবা কয় সব নেতা ঘুমাই গেছে, আমি যাই। সাহেবা যাইয়া 4 নম্বর কোণার মধ্যে তারা বস। সারা রাত্রে ফজর পর্যন্ত আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনের কণ্ঠ মুবারক দিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনতে থাকলো। যখন পয়সা হয়ে যায়, আজানের সময় হয়, তারা 4 জন 4 দিকে দৌড় শুরু করে দিয়েছে যাতে কেউ দেখে না। দৌড়ের সাথে সাথে সামনে যাইয়া 4 জনে একসাথে ধাক্কা লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল হয় তুমি কি, উতবা হয় তুমি কি, সাহেবা হয় তুমি কি, আবু লাহাব হয় তুমি কি, সাই তুমি কি মিলে কয় কিচ্ছু না, আমরা খালি বালা লাগে। আবু জেহেল হয় আমার তো ভালো লাগে। সাইরেজনে কয় বালা লাগে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি যেন পরে বালা লাগে। কয় আয়ো রে আমরা চলে যাই যে তো কেউ না শুনে। ও মুসলমান, কোরআনের বিরোধিতা করার পরেও কোরআন তেলাওয়াতের মধুর কণ্ঠ, নবীজির কণ্ঠ ওরা শোনার কারণে ঘরে বসে থাকতে পারে না। আর আমরা তো কোরআনের পক্ষের মানুষ। কোরআন আমাদের নবীর উপরে নাজিল হয়েছে, আমরা ওই কোরআন পড়নেওয়ালা। যারা কোরআন পড়ে পড়ায় তারা সাহায্য করবা। মনে রাখবারে কোরআন শরীফের এই সওয়াবের অংশটা তোমার আমার আমলনামার মধ্যে চলিয়া যাবে। একবার নবীজির এক সাহাবী কোরআন তেলাওয়াত করেন, আর তাইনের ঘরের সামনেটা উট বাঁধা ছিল। উঠে খালি ভাল লয়, উঠে ভাল লয় লাফালাফি করার বাদে রসা সিরিয়া দৌড় আরম্ভ করছে। সাহাবী ঘর থেকে বাড়িয়ে যখন উঠছে এই জায়গার মধ্যে ভাল লাগালে শুরু করছে, ওই জায়গার উপর থেকে খালি আগুনের লুক্কার মতো কিতাব পড়ে। সুবহানাল্লাহ বলে। তাই কোরআন তেলাওয়াত পড়া বন্ধ কইরা তেনে উঠছো তোমা গুড়ারে বান্ধিয়া। পরের দিন সকালে নবীজিরে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমি কোরআনে পাক তেলাওয়াত করতেছিলাম, এমত অবস্থায় আমার উটে খালি লাফালাফি করে আমি দরজা খুলিয়া দেখি যে আমার উটের সামনে আসমান থেকে খালি আগুনের লুক্কা পড়ে। আর উট ডরানোর কারণে আমি ফরা বন্ধ করে দিয়েছি, আগুনের লুক্কা ফরা বন্ধ হয়ে গেছে। বলা সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবী তুমি কি চিনতে পারছো না? তুমি যে মধুর কণ্ঠ দিয়ে আল্লাহর কালামুল্লাহকে তেলাওয়াত করতেছো রে, তোমার তেলাওয়াতের সুর আসমানও চলিয়া যাই গেছে। আর তোমার কেলা কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা অগণিত ভাবে তোমার ঘরের সামনে হাজির হইতেছে। আর তোমার গুড়া উঠে আগুনের লুক্কা মনে করিয়া লাফালাফি করতেছে। যদি তুমি সারা রাত্র কোরআন তেলাওয়াত করতা, ফজর পর্যন্ত তোমার ঘরের সামনে আল্লাহর অগণিত লক্ষ লক্ষ নূরের ফেরেশতা নাজিল হইতে থাকতো। প্যারে হাজিরিন, আমি আগ মুহূর্তে যখন আয়াতে কারিমা তেলাওয়াত করে গিয়েছিলাম, এই জন্য আমরা পৃথিবীর জমিনে যত কিতাব লেখা হয় রাইটাররা বলতে লেখেন, আমার এই কিতাব সংস্কারে যদি কোনো ভুল হয় আর শুধরাইয়া দিবেন, আমি সংশোধন করব। কিন্তু কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ইহা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে। এই মধ্যে পৃথিবীর জমিনে সব কিতাব বলে কোরআনে পাকের কোনো ভুল ধরেছে এমন কোন ব্যক্তিত্ব নাই। আজ থেকে 3 বছর আগে ভারতের পার্লামেন্টে কোরআনের 5টা আয়াতের উপরে ভুল ধরে রিড করেছিল, পরে রায় হয়েছে তার বিরুদ্ধে 25,000 কোটি টাকা রায় করা হয়েছে জরিমানা। কেন? কোরআনের বিরুদ্ধে এই ভুল ধরার কারণে। হোক সুবহানাল্লাহ। সব গানো সপ্তাহ চলেনি, সব জায়গায় সপ্তাহ চলে না। আল্লাহর কুদরত যখন মানুষের হাত দিলায় তখন থেকে আমরা গজব বাড়ে। প্যারে হাজিরিন, এই জন্য কোরআনের বাগানে বসেছি।
কোরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালারে মোহব্বত করবা, মায়া করবা, সম্মান করবা, তারা খেজমত করবা, লজিং দিবা, ছাত্র দিবা, খাওয়াইবা। ইটা খাওয়ানি তারা খাইয়া শেষ নাই, এটা আল্লাহর কাছে আমানত রাখলা। যেদিন কবরে চলে যাইবা রে, তোমার কোন সন্তান যদি কবরের দরজায় না জিয়ারত করে না, তুমি যে ওই লজিং খাওয়াইয়া ছাত্র বানাইছিলা, সে হাবিজ চা বইছে কোরআন তেলাওয়াত করে অন্য জায়গায়, তোমার এলাকায় নাই, পৃথিবীর যেই প্রান্তে যাইয়া কোরআন তেলাওয়াত করব, সে দোয়ার মধ্যে বলবো, আল্লাহ তোমার যত বান্দা বান্দির খাইয়া আমরা হাবিজ চা বইছি, আল্লাহ প্রত্যেকরে মাফ করে দিব। এই কথা যদি পৃথিবীর জমিনে যেই জায়গায় বলে না কেন, বানুদেব যারা খাইছে, যারা পড়ছে এই দোয়াটাও, যারা খাওয়াইছেন তারাও শরীক হইবা। এই মাদ্রাসাতে লাভ হইছে না লস হইছে? লাভ হইছে। কই বলেছেন যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। হোক সুবহানাল্লাহ। এক এক জিনিসে এক এক জায়গা উজালা হয়, এক এক জিনিসে এক এক মানুষের কারণে এক এক জায়গা পরিচিত হয়। আপনার বানুদেব গ্রাম আগেরও পরিচিত, হাফিজি মাদ্রাসা দিয়ে আরো বালা পরিচিত বাড়ছি না থাকার কারণে, একটা কোরআনের বাগান সাজানোর কারণে। আগে তো এলাকার মানুষ কিন্তু, এখন কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে পড়ে না। মাদ্রাসা দেওয়ার কারণে তো হয় হাবিজা পড়তো না, হাবিজা বাড়ি বাসঘাসরা, তাই এমনি কুটুমিতা ছাড়া আমার কোনো কথা নাই, কথা নেই। মাদ্রাসা দেওয়া নাই, আগের হচ্ছে বাড়ি বিশ্বনাথ, তাই তো কুটুমিতা ওই লাইতে নাইলে আমার কথা নেই। তো মাদ্রাসা দেওয়ার কারণে, আল্লাহর কালামের কারণে তো যে কোনো ভাবে আইসে দাওয়া দাওয়া করা। এক একটা জায়গা পড়িতে উনি গেলে বললেন বানুদেব থাকি, উনি বলে বানুদেব থাকি, এক একটা কারণে এক একটা জায়গায় পরিচিত বাড়ে। এই কোরআনের বাগান সাজানোর কারণে আপনারা পরিচিত আরো বাড়ছে না কমছে? তাইলে এখানের প্রতি সাহায্য সহযোগিতা নজর সবসময় রাখার দরকার কিনা? মনে রাখবেন, কোরআন পড়নেওয়ালাকে যদি সাহায্য করো, এই কোরআনের কত দাম। প্রতি রমজান মাসে যত কোরআন আয়াত নাজিল হইত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনকে 7 ভাবে নাজিল করেছেন। কয় ভাবে? 7 ভাবে নাজিল করেছেন। ঘন্টার মাধ্যমে, ওহীর মাধ্যমে, স্বপনের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে। আমার নবীজির কাছে জিবরাইল ফেরেশতা প্রতি রমজান মাসে হাজির হয়ে যাইতেন। শবে কদরের রাত্রে নবীজির সামনে হাজির হইয়া ছাত্র শিক্ষকের মধ্যে সামনাসামনি বসতেন। আর 1 বছর যত কোরআন আয়াত নাজিল হইতো, আমার নবীজি আর জিবরাইল ফেরেশতা দুইজন মিলিয়া আগে কোরআন আয়াত মিলাইয়া সমাধা করে দিতে। 1 বছরের অংশ যত নাজিল হইছে নবীজি তেলাওয়াত করতেন, জিবরাইল ফেরেশতাও তেলাওয়াত করতেন। তেলাওয়াত করার পরে কোন আয়াত আগে নাজিল হয়েছে, কোন আয়াত পরে নাজিল হয়েছে, জিবরাইল ফেরেশতা নবীজিকে নিয়া তার সমাধা করে দিতেন। হোক সুবহানাল্লাহ। রসুল বলগা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু প্যারে হাজিরিন, প্রতি রমজান মাসে জিবরাইল ফেরেশতা সবে কদরের রাতে নবীর কাছে হাজির হইতেন। হাজির হইয়া দুইজন ছাত্র শিক্ষকের মধ্যে বসিয়া 1 বছরে যত আয়াতে কারিমা নাজিল হয়েছে সব জিবরাইল ফেরেশতা তেলাওয়াত করতেন। আমার নবী তেলাওয়াত করে দুইজন মিলিয়া কোন আয়াত আগে আর কোন আয়াত পরে সমাধা করে দিতে। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিলের করণে 7 ভাবে নাজিল করা হয়েছে, 1 ভাবে না। প্রায় 23 বছরে নাজিল হয়েছে, একদিনে নাই। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য সব কিতাব নাজিলের জুমলাতান একসাথে, কিন্তু কোরআনে পাক আল্লাহ নাজিল করছেন প্রায় 23 বছরে। কত বছরে? 23 বছরে নাজিল হয়েছে। আয়াত হলো 6666টা। তার জান্নাতের থালা হইল হাদিস শরীফে এসেছে 6666টা। হাবিব সাহেবের মর্যাদা এভাবে বেড়ে যাবে। হাসরের ময়দান যেদিন কায়েম হইব, আল্লাহ যার ভাগ্যে জান্নাতের ফয়সালা করে দিবেন, ওই হাবিব সাহেবকে বলবেন তুমি জান্নাতে চলে যাও, আর কোরআন আয়াতে কারিমা তেলাওয়াত করো, আর এক একটা আয়াত তেলাওয়াত করো, আর জান্নাতের এক একটা রুমে তুমি উঠিয়া যাও। সুবহানাল্লাহ বলেন।
যার তেলাওয়াত যেন শেষ হইব ওই তালাতে তার রুম হইব। হোক সুবহানাল্লাহ। তাইলে হাফিজি মাদ্রাসা দিয়ে আপনারা এই বানুদেব 3 বছর লাভ হইছে না লস হইছে? লাভ হইছে। শুধু লাভ নয়, মরার বাদেও লাভ। এই মাদ্রাসার 29তম সভাপতি, তাহলে বয়সে 29 বছর হইছে। 29 বছরে কতজন আবিচ্ছা কমিশ হইছেন সারা সিলেটের মধ্যে ছড়িয়া যে দেখানো আসুন। যতদিন দোয়া করবা, যে যারা মায়া করছেন খাবাইছেন সবাই কিন্তু আমরা যারা মায়া করছি তারার দোয়ার অংশের মধ্যে আসি না নাই। আমি মসজিদও হই প্রায় সময়, এই জন্য তৌফিক থাকলে দান খয়রাত করার থাকলে নিজের হাতে কইরা যাইও, যে সন্তানেদের দান খয়রাত কইরা আপনারা ব্যস্ত দিব এটার কোনো গ্যারান্টি নাই। যে সমাজের পরিস্থিতির কারণে তাও পাল্টে যাচ্ছে। আমার ফেসবুকে এখনো শেয়ার আছে, আমি বুঝার লাগে কইরা আমার মসজিদও কয়েকদিন কইছি। চট্টগ্রাম রাঙ্গুনিয়া কোন জায়গায় বাবার লাশ অ্যাম্বুলেন্সে নিয়ে আইছে। বাড়ি টানার পরে লাশ বাইর করার আগে তারা বাইন দিয়ে বাবার সম্পদ লিয়া ঝগড়া শুরু করছে, সম্পদ বাচ্চা দিবার লাগে। হোক নাউজুবিল্লাহ। বাবার সম্পদ বাটো, হয় সম্পদ না বাটা পর্যন্ত বাবার লাশ গাড়ি থেকে বার করতাম নাই, দাফন করতাম নাই। পরে উপজেলার চেয়ারম্যান আসিয়া তারারে সমাধা দেওয়ার বাদে দাফন হইছে। এখন কোন চাই ওই সন্তানে বাবার লাগি আর কয়দিন দান খয়রাত করবো? যে বেটা বা সন্তান বাবারে দাফন করার আগে সম্পদের মাই, এই বাবার খবরে যাবো এই সম্পদে তোরা আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিও বাবার নামে, এই বিশ্বাস করা আদৌ ঠিক নাই। এই জন্য আমি প্রায় বলে থাকি মসজিদও হই, যারা তৌফিক আছে ক্ষমতা আছে নিজের হাতই দিয়া তুইয়া যায়, নিজের হাতই নিজেরটা আল্লাহর কাছে আমানত জমা রাখো, এটার ফায়দা হাসরের দিন পাইবা। হোক সুবহানাল্লাহ। আর একটা দেখলাম প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিলেন, পেনশনের টাকা পাইয়া বাড়িতে একটা বিল্ডিং তুলছেন। তোলার পরে কিছু টাকায় টান দিছিল, ঋণ আনছেন। ঋণ করার বাদে বিল্ডিং এর কাম শেষ, তাই মরে গেছে। মরার খবর শুনিয়া ঋণদারেরা বাড়িতে চলে গেছে। স্ত্রী রান্দা দালুয়া কইছে, কই আমরা ঋণ দিতাম না, আমরা জানি না, জাইন মরছেন তাই দিবা। হোক নাউজুবিল্লাহ। ছেলেরা কিতা করতো, ছেলেরা কোনোভাবে গোসল যা খাফন লাগাইয়া খের করা সহকারে, আমার মোবাইল ফেসবুকের ছবি আছে, খের করা সহকারে তারা আইনা মসজিদের বারান্দা সামনে বাবার লাশ ফালাইয়া তারা চলিয়া গেছে। হোক নাউজুবিল্লাহ। ওই এই ধরনের সন্তান হইলে মরি গেলে আল্লাহ রাস্তা দিব, মাদ্রাসার ছাত্ররা খাওয়াইব, ইটার কোনো খবরই রাখতো না। এই জন্য অনুরোধ থাকলো যারা তবিকে জেলা করেন যারা এখন জানো তা জমা দিবা আল্লাহর কাছে। প্যারে হাজির, কোরআনে পাক 4 ঘন্টার মাধ্যমে নাজিল হইতো, অদৃশ্য একটা আওয়াজ হইতো, নবীজি বুঝতেন ওহী নাজিল হইছে। নবীজির স্বপ্নের মধ্যে ওহী নাজিল হইতো, স্বপ্নের মধ্যে ওহী নাজিল হইতো। সাহাবীদের মধ্যে দাহিয়াবি কালবি সাহাবীর সুরত ধরে ওহী নাজিল হইতো। মাঝে মধ্যে জিবরাইল ফেরেশতা ওহী নিয়ে, জিবরাইল ফেরেশতার মধ্যে ওহী নাজিল হইতো। মাঝে মধ্যে মিকাইল ফেরেশতা নিয়ে ওহী নিয়ে আইতা। এইভাবে 7 ভাবে কোরআনে পাক নাজিল হইছে। নাজিল হইতে সময় লাগছে প্রায় 23 বছর। সুবহানাল্লাহ। কিভাবে নাজিল হইছে? আর যখন যে আয়াতের প্রয়োজন আল্লাহ তখন সে আয়াত নাজিল করেছেন। হোক সুবহানাল্লাহ। এই জন্য বোঝার জন্য বলি, পৃথিবীর জমিনে দেখবা তো যত ধর্ম আছে আল্লাহর কালাম কোরআন শরীফের মতো সিনা রাখনেওয়ালা আর কোন ধর্মে নাই। আমরা এবার নবীগঞ্জ ট্রেনিং আসলাম, সরকারি আইনে তো প্রথম কোরআন তেলাওয়াত করা লাগে, তারপরে গীতা পাঠ করেন, তার মধ্যে জাতীয় সঙ্গীত পড়া লাগে। আমরা যে রুম আসলাম কোরআন তেলাওয়াত করাত হইলে তো আমরা যে হুজুর 3 জন আসলাম, আমরা আই দাঁড়াইয়া লম্বা লম্বা খেলা আইতে করি। আর হিন্দুরা গেলে গীতা করতে হয়, কেউ কয় ভাই একজনে ভাইছে মাত্র, আমরা আসলাম 39 জনের মধ্যে মুসলমান মিলাইয়া, তারা মতো একজনে ভাই। আরো দিন এই নাই শুনলে হলে আরো জনে দিছে কিতা হইল কিতা হইলে আমরা বুঝছি না। আমরা যখন কোরআন আল্লাহ কালাম তেলাওয়াত করি নিস্তালা নিচের মানুষ শুনে। হোক আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে কোরআন যে সিনার মধ্যে আছে ইটার কোনো পাঠ্য কোন গীতা যা আছে আর কেউ রাখতে পারে না। আমার যুদ্ধে 10,000 বিচার শহীদ হওয়ার পরে কোরআন শরীফ নাজিল 3 ভাবে সংরক্ষণ করা হয়েছে। আমার নবীজির সময় সংরক্ষিত হয়েছিল পাথরের মধ্যে, গরুর চামড়ার মধ্যে,
এর মধ্যে রাখা হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় কুরআন সংরক্ষণের জন্য অনুরোধ করা হইল। তাইন কইলা না না নবীজি দেখা করছেন না, আমি সেই কাজ করতাম পারতাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীর সাহাবী আবু বকর শুনো, আমার যুদ্ধে 10,000 আবিচার শহীদ হয়ে গেছেন। এই কোরআনটা যদি আমরা সংকলন না করি তাইলে পরবর্তীতে কোরআন বিকৃত হয়ে যাইব। পরে দ্বিতীয়বার ওমর রাদিয়াল্লাহু তাআলার অনুরোধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে সংকলন করেছিলেন। 3 নম্বর সংকলন হয়েছে কোরআন। আমরা যে বর্তমান যে কোরআন শরীফ পড়ি, এই সংকলন যে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার সময়, এই জন্য উসমান হত্যার কাহিনীর মধ্যে একটা ঘটনা আছে, কোরআন পুরানো, কোরআন পুরানো। উনি যখন খলিফা ছিলেন এমন সময় কোরআন তেলাওয়াতের সুর চতুর্দিকে, এক এক দেশে এক এক রাকান পড়া হয়, এক এক দেশে এক এক মতো কোরআন তেলাওয়াত করা হয়। অন্যান্য সাহাবীরা পরামর্শ দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাইলে কি করা যায়? তাহলে কোরআনটা আমরা কোন সুরে করি? সব কোরআনটা এক জায়গায় জমা করাইয়া খাঁটি কুরাইশ ভাষায় যে তেলাওয়াত করা হয়েছে ওই তেলাওয়াতের কপিটা রাখিয়া বাকি সব কপি জ্বালাইয়া ফেললেন। এখন পর্যন্ত পৃথিবীর জমিনে যে এই ভাষায় কোরআন তেলাওয়াত করা হয় ওই কোরআন তেলাওয়াতের ভাষাটা হইল কুরাইশ ভাষা। সুবহানাল্লাহ। আর আমরা যে তেলাওয়াত করি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার সংকলিত এই কোরআন থেকে আমরা তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের পাখিদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, খোলে বলেন, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, যে ঘরে কোরআন আছে সে ঘরে সুন্নাহ থাকতে হবে। যেই জায়গায় আল্লাহর নাম লেখা হয় আমরা লিখি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখনিয়া না। প্যারে হাজিরিন, এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে গলার মালা বানান। কোরআনকে মহব্বত করে করে কত মানুষ আল্লাহর জান্নাতে চলে গেছে। এক আল্লাহর বান্দা, মুসা নবীর সময় এক বান্দা মারা গেছে। মারা যাওয়ার পরে মানুষের তাই অকাত্য ভাষায় গালি গালাজ করে হয় না যে ইন্দি আমরা জানাজা করতাম না, দাফন খাবর না করে জঙ্গলে ফেলাই দিল। তারা জঙ্গলে যখন ফেলে দিল, একদিন যায় কোনো শিগাল কুকুরে লাশ ভক্ষণ করে না, 2 দিন যায় না, 3 দিনের দিন স্বপ্নে দেখানো হয় আমার অমুকরে নিয়ে গোসল দিয়া রে, সুন্দর কাপড় পরিধান করে জানাজা দিয়ে দাফন করো। সুবহানাল্লাহ। আনার বলে তিনি স্ত্রীর জিকাইলা, সন্তানরা জিকাইলা, এই কিতা করতাম, তাই কি করতাম? তাওরাত কিতাব যখন পড়া হইতো, তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম পাওয়া হইতো। যত জায়গায় পাইতা আর নবীর নামের মধ্যে চুমু লাগাইতা আর বুকে লাগাইয়া শৌকের পানি ছেড়ে ছেড়ে খামতা আর কইতা, আল্লাহ আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহরে পাইতাম, তাইনের উপরে নাজিলকৃত কিতাবরে যদি পাইতাম, আমার জানের চাইতেও বেশি ভালোবাসতাম। আমার আল্লাহ এই মহব্বত ভালোবাসারে কবুল করে নিয়া আল্লাহর বান্দারে মাফ করে দিয়েছে। ও মুসলমান, আমি প্রায় বছর ওই মাহফিলে একটা ঘটনা বইলা রাখি, অন্তরে ধাক্কা দিবার লাগে, নাড়া দেওয়ার জন্য। মাদ্রাসার ছাত্র কোরআন পড় নেওয়া লাগে মহব্বত করার জন্য। ভারতবর্ষে একটা যুবক মদ খাইয়া ঠাল হয়ে যাইত, বেহুশ থাকতো, মদ খাইয়া রাত্রে রাত্রে ফাঁকাইতো। এখনো তো আমরা দেশের মাঝে রাত্রে কিছু মাঝে ফাঁকাই, লাইট হাতে লইয়া লইয়া। ওই যুবক একদিন রাস্তা পায় হাঁটিয়া যায়, এক বাড়ির পাশে দিয়ে খান্নার আওয়াজ শোনা যায়। খান্নার আওয়াজ শুনিয়া নিরিবিলি ভাইয়া ঘরে কোনার মধ্যে খান লাগাইছে। খান লাগাইয়া শুনতে পায় একটা 12 থেকে 15 বছরের ছেলে হাত উঠাই আল্লাহ দরবারে বলে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ গো, আমাকে গরিব ঘরে জন্ম দিলা, এখন তো আমি কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছি, কেরোসিনের অভাবে বাতি জ্বালাইতে পারি না,
এই কারণে তোমার কালাম পড়তে পারলাম না। আল্লাহ গো, আমাকে তোমার কালামুল্লাহ শরীফ পড়ার ব্যবস্থা করে দাও, বাতি কেরোসিনের ব্যবস্থা করে দাও। এই বলে চোখের পানি ছেড়ে ছেড়ে 12 বছরের ছেলেটা কাঁদতেছে। ওই মদখানেওয়ালা যুবক তার কান্না শুনিয়া যুবকের অন্তরে ধাক্কা লাগিয়া গেছে। আল্লাহ কারে কোন সময় কোন অবস্থায় হেদায়েত করবো কেউ জানে না। যুবকে কয় আজকেও মদ খাইয়াছি, প্রতিদিনও তো মদ খাইয়া কত টাকা আমি ব্যয় করি। আজকের যে মদের আগামীকাল মদ খাইতাম না, আগামীকালকে যে টাকা দিয়ে মদ খাইতে আসলাম ওই টাকা দিয়ে খরচিন কিনিয়া আমি ওই ছেলের বাইরে দিব। সুবহানাল্লাহ। মন নরম হইতে সময় লাগছে নি? আল্লাহ হেদায়েত হইতে সময় লাগে না? আল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত করার মালিক কে? আল্লাহ। আমরা হেদায়েত করা সম্ভব না। আমরা জানাইয়া দেওয়ার মালিক, হইয়া দেওয়ার মালিক। হেদায়েত করার মালিক কে? আল্লাহ। যুবক রাত্রে বাজারে আবার ফিরিয়া যায়, কেরোসিনের দোকানে যাইয়া 1 টিন কেরোসিন কিনিয়া ওই রাস্তার পাশে ছেলেটার বাড়িতে যায় রে, যে ডাক দিয়া বলে, ছেলে রে তুমি আর কান্দিও না, আমি তোমাকে কেরোসিন দিয়ে গেলাম, তুমি কোরআন তেলাওয়াত করবা। ওই টিনের কেরোসিন শেষ হয়ে গেলে আমি তোমাকে আবার তেল দিব। এইভাবে যতদিন তুমি পড়বা ততদিন তোমার বাতির ব্যবস্থা করে আমি দিব। এই কথা বলিয়া যুবক কেরোসিন দিয়া চলে গেল। আল্লাহর কুদরত বোঝা যায় না। ফজরের আগ মুহূর্তে ওই যুবকের ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরের দিন জানাজানি হয়েছে, তার আত্মীয় মিলিয়া গোসলও দিছেন না, খাফনও নাই, যে অবস্থা মারা গেছে ও অবস্থায় বলেছে যে এলাকার সবচেয়ে খারাপ নিকৃষ্ট অন্যায় কাজ করেছিল, তার গোসলও হবে না, জানাজা হবে না, দাফন খাফন নাই, তার জঙ্গলের মধ্যে ফেলে দাও। জঙ্গলের মধ্যে যখন সবাই একমধ্যে ফেলে দিল, প্রথম দিন গেল, কেউ কোনো খবর লয় না। দ্বিতীয় দিন মসজিদের ইমাম সাহেব স্বপনে দেখেন, কে যেন ডাক দিয়ে বলে, ইমাম সাহেব ওই জঙ্গলের মধ্যে আমার একজন বন্ধু পড়ে রয়েছে, তাকে উঠাইয়া আনো, আনিয়া গোসল দেও, জানাজা পড়ো, দাফন করো। সুবহানাল্লাহ। ইমাম সাহেব পরের দিন বাড়ি এলাকার সকলকে হইলা, আপনারা তো মুখে ফালাইছেন, আমি তো সৌরতা দেখলাম, তাই যে না আমরা মিল লেগে দেখি কোন অবস্থায় আসিলাম, আসে পরামর্শ করুন না। ইমাম সাহেব সব মানুষ লইয়া গিয়া দেখুন, আল্লাহর কুদরত বোঝা যায় না। একদিন পরে মরা হইলে ফুলা ধরিলায়, কিন্তু 2 দিন হয়ে গেল, 3 দিনের দিন যায় দেখুন যে ফেলে রেখেছিলা সেইভাবে চেয়ে আছে। আল্লাহর বান্দার গায়ের মধ্যে ফুলবো কেন, ফুকামাকার আসবো কেন, একটা ফিকরাও আসে না। এই মুহূর্তে উনি উনাকে উঠাইয়া আনিয়া গোসল দিলেন, জানাজা পড়বেন, ঘোষণা হইল কাপড় লাগাইয়া। জানাজার মাঠে যখন নিয়ে গেলেন, অবাক একটা ঘটনা, 3 দিন হয়ে গেল, লাশ এখনো পৌঁছে না। স্বপনে ইমাম সাহেব দেখলেন, মানুষ না যাওয়ার হইলো একবার যায়, সে সারা জীবন গুনাহ করেছে, এখন কি কাজ করলো, এমন কাজ করলো রে আল্লাহর দরবারে দামি হইয়া গেল। সব দেখার জন্য যাইতেছে, পিছন থেকে 12 বছরের একটা ছেলে মাদ্রাসার ছাত্র কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল। জিজ্ঞেস করা হলো, তুমি কেন কান্দো? বলে, এত মানুষের বিয়ের কারণে আমি ওই লাশের পাশে যাইতে পারি না, আমাকে দয়া করে ওই লাশের পাশে যাওয়ার সুযোগ করে দি। ওই ছেলেটাকে তোর কান্না দেখিয়া ওই লাশের পাশে যখন দেওয়া হলো, এক নজর লাশের চেহারাটা দেখাইয়া চিৎকার দিয়ে বলল, ও জনসমাজের মানুষ শুনো, দুনিয়ার জমিনে থাকতে যদি আল্লাহর বান্দা বাদ কাজ করে, তার কারণে তোমরা জঙ্গলে ফেলে দিলা রে,
কিন্তু তার মরার আগে রাত্রে কি করেছে শোনো, আমি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করার জন্য পড়তে পারি নাই, কেরোসিন নাই, আমি কান্নাকাটি করে কেঁদেছিলাম। উনি রাস্তার ভয়ে যাইয়া আমার কান্না শুনিয়া বাজার থেকে আমাকে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করার জন্য 1 টিন কেরোসিন দিয়েছে। আমি যেন যতদিন পারি তেলাওয়াত করি। উনি বলেছে শেষ হইলে আবার আমাকে কেরোসিন দিবে। আমি পরের দিন শুনতে পাইলাম তার ইন্তেকাল হয়েছে, জানাজা হয় নাই, জঙ্গলায় ফেলে দেওয়া হয়েছে। গত রাত্রে আমি স্বপ্নে করে দেখেছি আমাকে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করার জন্য 1 টিন কেরোসিন দেওয়ার কারণে আল্লাহর ওই বান্দা আমার দয়াল নবীজির হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে হাঁটতেছে। ও মুসলমান, কোরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালারে সম্মান করিও। তারা দাম জেলা দুনিয়াতে আছে। একজন প্রকৃত আল্লাহওয়ালা হাবিব সাহেব হয়ে গেলে যার সিনার মধ্যে কোরআন জমা আছে রে, কবরে রাখার বাদে ও তার সিনা ফসে না। হাসরের ময়দানে একজন হাবিব সাহেব নিম্ন একজন হাবিব সাহেব 10 জন মানুষ জান্নাত নিবা। কয়জন? একজন হাবিব সাহেব যদি আল্লাহ তাআলা কবুল করিলেন, তাই যদি ফারুই যান কি আমি না ফারুই নিতে পারবো না। তাই যারা যদি ফারুইতে পারেন তাই আরো ওরে গুনাহগার, যাকে জাহান্নামে দেওয়া ওয়াজিব, ওই ধরনের 10 জন মানুষকে সুপারিশ করি আল্লাহর জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ। হারে হারে নিবা। বুজুর্গানে কেরামের কথা, এটা হাদিস কোরআনের কথা নাই। আমি একজন আল্লাহর ওলির একটা কথা কইলাম, তাই একটা ধারণা দিছই। এই 10 জন কারা কারা হবে শুনিয়া লও। ওই 10 জন হবে 1 নম্বরে ওই সন্তানের মা আর বাপ। 1 নম্বরে কে? 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে দাদা দাদি, 2 নম্বরে দাদা দাদি, তাই না যুক্তি হইলাম। 3 নম্বরে নানা নানি কয়জন? 4 নম্বরে শাশুড় শাশুড়ি কয়জন? কয়জন হইল? 8 জন। 1 নম্বরে মা বাপ 2 জন, 2 নম্বরে দাদা দাদি 2 জন হইল 4 জন, 3 নম্বরে নানা নানি 6 জন, 4 নম্বরে শাশুড় শাশুড়ি হইল 8 জন, আর 5 নম্বরে যে গরো লজিং খাইয়া হাবিচা বসলা ওই লজিং ঘরের বেটার বেটি হইল 10 জন। সুবহানাল্লাহ বলে আল্লাহর ওলির যুক্তি দেখাইছেন। ওই আল্লাহর যুক্তি তো বেতা যায় না। প্যারে হাজিরিন, এই জন্য আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ রইল, মাদ্রাসায় দান খয়রাত করবা, সদকা করবা, মাদ্রাসা ছাত্ররা মহব্বত করবা, কোরআন তেলাওয়াত নিজেও করবা, নিজের সন্তান তাহলে তেলাওয়াত করাইতে দিবা। এরা পড়নেওয়ালা পড়ানেওয়ালারে মহব্বত করবা। মনে রাখবা কোরআন তানেওয়া তেলাওয়াত করনেওয়ালা, মাদ্রাসায় পড়নেওয়ালা তালবে ইলম যদি কবরের পাশ দিয়ে হাঁটিয়া যায়, সেই পর্যন্ত চলে যাবে। যদি কোনো কবরে আযাব থাকে, ওই কোরআন পড়নেওয়ালা ওই কবরে ফাঁদে যাওয়ার কারণে তার কবরের আযাব সাথে সাথে বন্ধ হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্যারে হাজিরিন, আমরা কিন্তু সবাই ফুলতলি মসলকের মানুষ। আমরা ফির মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজা আল্লাহ কেন এত বড় করে দিয়েছেন, আমি শুধু নয়, পৃথিবীর উলামায়ে কেরাম একমত, সবার একমত। ফুলতলি সাহেবের দরজা এত বড় দেওয়ার কারণে 1 নম্বর কারণ হইল আল্লাহর কালামের খেজমত। সুবহানাল্লাহ। কিনা হুজুর? 1 নম্বর কেরামতের 1 নম্বর স্তর হইল ফুলতলি সাহেবের যে আল্লাহর কালাম কোরআন শরীফের খেজমত। আজ থেকে নয়, 1943 ইংরেজি থেকে উনার বাইরে কোরআন তেলাওয়াত শিক্ষা শুরু করেছিলেন। এই পর্যন্ত এর থেকে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে 5000 6000 পর্যন্ত পৌঁছে গেছে। 5000 3000 ছাত্র হয়, 400-500 আলিম হন। ওদেরকে রমজান মাসও আল্লাহর ওলির বাড়ি 2 দিন আগ থেকে চলে যায় 27-26 পর্যন্ত থাকা, খানি, ঘুমানোর সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। কোনো টাকা পয়সা লাগে না, শুধু ভর্তির জন্য একটা পিস 500 টাকার মতো নেওয়া হয়, আর কিছুই লাগে না। এই 26 দিন আল্লাহর ওলির বাড়ি 3000 মানুষের টাকা কারার চিকিৎসার সব ব্যবস্থা করে দেওয়া হয়, শুধু কোরআনের খেজমতের কারণে। হোক সুবহানাল্লাহ।
আল্লাহ তারার দাম বাড়াইতা না আমরা বাড়াইতা। তারা 3000 খাওয়াইলেও কষ্ট হয় না, আমরা একজন রমজান মাসে খাওয়াইতে কষ্ট হয়ে যায়। মসজিদের এতে কেউ আমাইলে ইকানো বাইটা নেওয়া লাগে, একজন উপায় হইতে পারেন না আমি একলা খাওয়াই। একজন মাদারে হয়তো লজিক 1 বছর খাওয়াইতে আমরা দেখা দেখি শুরু হয়, আর তারা 2 দিন আগে তারা চলে যায়। 26 পর্যন্ত প্রায় 3 থেকে 4 হাজার মানুষে আল্লাহর অলির বাড়ি খাওয়ানি হয়, কিতা নেওয়া হয় মাত্র ভর্তি বলতে কাগজ কলম ইতা লাগে একটা ফিস 500 টাকা। এই একজন মানুষে 500 টাকা 1 মাস খাইতে পারবে রমজান মাসও খাইলাই 500 টাকা দিয়ে মারলাম। থাকার ভাড়া দিব কেন, বিল্ডিং এর ভাড়া, থাকা, বিল্ডিং ভাড়া, ঔষধ বন্ধ দেওয়া হয়, ঔষধ বন্ধ আল্লাহর অলির পক্ষ থেকে বাড়ির পক্ষ থেকে দেওয়া হয়। এই জন্য পৃথিবীর জমিনে ফুলতুলি সাহেবের জীবনের কেরামতের মধ্যে উলামায়ে কেরাম একমত, জীবনে যত খেজমত করেছেন কেরামতের মধ্যে সবচেয়ে খেজমত হইল আল্লাহর কালাম। কোরআনে পাকের মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ উনার মর্যাদা এত উপরে নিয়ে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ হইল আপনাদের কাছে, আপনারা কোরআন পড়ানোওয়ালাকে ভালোবাসবেন তো, ঠিক আছে না? আমি প্রমাণ পাইছি আপনারা ভালোবাসেন বিধায় তো প্রতিষ্ঠান 29 পর্যন্ত চলে আসছে। প্রায় জায়গায় দেখা যায় প্রতিষ্ঠান হওয়ার পরে 2 বছর 3 বছর বাদ আওলাদুল্লাহ হয়ে যায়, কিছু পাওয়া যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভাগ্য ভালো, নসিব ভালো, 29 বছর আমরা চলে এসেছি। এই কোরআনে খেজমত করে করে আমরা দোয়া করি, মুরব্বী যারা আপনারাও দোয়া করি যাইতে আমার অনুরোধ, এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত এই কোরআনের বাগানটা যেন আল্লাহ এই ভারতীয় হাফিজি মাদ্রাসাকে 3 মজা বলে কবুল করে, সে বলুন আমিন। দোষী বরকত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমরা যে ফুলতুলি সাহেবের কোরআন তেলাওয়াত করাইতে আমরা যে বছর পড়ছি, ফুলতুলি সাহেবের কিতাব হইতে পারেননি। আর বাইরে সাথে নজমুদ্দিন সাহেব, তাইনের নাম হইলো বাড়ির সালিক, মানে মুফতি সাহেব, আর বড় সাহেবের নাম হইলো মানিক। আমরা যে বছর পড়ছি তার 2000 সালে ফুলতুলি সাহেব হইতাম মাইক 8টার সময় 7টার সময় আল্লাহ বলে কোরআন তেলাওয়াত শুরু করতাম। আইয়া কত কিছুক্ষণ তেলাওয়াত করা বাদে কইতা মাইকে কইতা সালিক আইও তোমারে ডাকিয়া, সালিক আইও তোমারে ডাকিয়ার, মাইজুন সাহেব আওয়াজ আইন সালিক আইও তোমার ডাকিয়ার। আমরা দেখলাম আল্লাহর বান্দা বাবার মাইকের ঘোষণা শোনা মাত্র পাঞ্জাবিরে খান্দ হালাইয়া এই বাবা ফুলতুলি সাহেবের কোন আওয়াজে বই থাকতা হোক আলহামদুলিল্লাহ। আর কইতা কিটা জানেননি, কইতা আমি ডাকছিও কারণে আমার দ্বারা বইয়া তেলাওয়াত করো, শিক্ষা দেও, আমি দেখিয়া যাই তোমরা যে কোরআনে খেজমত করবাই, আমি মরার পরে যে জারি থাকবো আমি দেখতাম তোমরা আমার সামনে খেজমত করো হোক আলহামদুলিল্লাহ। কোরআন যারা ধরছে পড়ছে এরা দুনিয়াতে ইজ্জতওয়ালা হইছে, কবর থেকে নিয়া ময়দানে মাসে বদলে ইজ্জতওয়ালা হবে, সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা কোরআন পড়ানেওয়ালা হইতাম, পড়নেওয়ালা হইতাম, কোরআন পড়নেওয়ালার বাবা হইতাম, মা হইতাম, ভাই হইতাম, ইতা হইতাম, আশা আসেনি না? শেষ কথা হলো, আপনি যত জ্ঞানী গুণী বানান না কেন, যত শিক্ষিত বানান না কেন, যদি ইন্তেকালের পরে আপনার সন্তানে জানাজার নামাজ পড়াইতে পারে না, এই জ্ঞানী গুণীর তো দরকার নাই রে। কোরআন পড়নেওয়ালা, জানাজা পড়নেওয়ালা, নেককার আল্লাহওয়ালা বানাইয়া যাইও। সন্তানে পিতা মাতার জানাজার নামাজ পড়ে যখন কাঁদবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে যখন দোয়া করবে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ ওই সন্তানের মা বাবার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আমি দেখলাম এখন এক ঘটনা বললাম, এখন অ্যাডভোকেটের কান্না, ঘটনা হলে অ্যাডভোকেটের কান্না। তাই জানাজার মধ্যে হঠাৎ আওয়াজ দিয়ে কান্না শুরু করেছিল। মানুষের পাশে বসে হয়তো ওনার বাবা মারা গেছে, হয়তো আবেগে কান্না চলে আসে। জানাজার নামাজ শেষ হয়ে জিজ্ঞাসা করিল, তুমি এই জানাজার মধ্যখানে এভাবে আওয়াজ দিয়ে কেন কাঁদলে? অ্যাডভোকেট সাহেব জবাব দিলেন, আমি কেন কান্দি, আমি অ্যাডভোকেট কত খালাতি করি, কত মানুষের পক্ষে দাঁড়াই, বিপক্ষে চলে যাই, ওলা না উকিল তো খাম কিতা
খের পক্ষে যাইবা, খের বিপক্ষে যাইবা। কিন্তু আজকে আমার বাবার ইন্তেকাল হয়ে গেল, আমি তো বাবার ওকালতি করতে পারলাম না। কথাটি বুঝাইছেন, আমি যতই শিক্ষিত হই না কেন, আমি তো বাবার জানাজা পড়াইতে পারলাম না, আর একজন দা পড়াইলাম। ওই আবেগটা আমার কলিজায় ধাক্কা লাগার কারণে আমার চোখ দিয়ে কান্না চলে এসেছে। আমরা দেশে কিছু মানুষ আগে বুঝে না পরে বুঝে, আগে বুঝে না পরে বুঝে। এখনো ইসলাম শিক্ষার প্রতি কিছু মানুষ এখনো তেরা নজরে চায়। মাদ্রাসা পড়লে শুধু খালি কি তৈব লিল্লা খাইব, মসজিদে নামাজ পড়া ছাড়া কোনো পথ নাই। মোল্লার দর মসজিদ পর্যন্ত না রে ভাই, ভুল কথা। মোল্লার দর হাসরের ময়দান পর্যন্ত হোক, সুবহানাল্লাহ। এই জন্য আলিমকে মহব্বত করবেন। আর একজন আলিমে কতজন নিতে পারবা, হাজারের উপরে মানুষ ব্যস্ত নিতে পারবা, হোক সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে সবাই অনুরোধ রইল, মাদ্রাসা নবীর বাগান মহব্বত করবেন, মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে মহব্বত করবেন, লজিং দিবেন, খাওয়াইবেন, পড়াইবেন, আবেগ জোড়া ভালোবাসা দিবেন। এই ভালোবাসা তাদেরকে দিলেন না, এটা আমার আল্লাহর কাছে জমা রাখলেন, ময়দানে মাশরে তোমার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। আজকের আলোচনাকে আমি সহকারে আমরা সবাইকে মানার, বুঝার, আমল করার তৌফিক দাও, আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। হাত জোড়ে খুদা ময় হাজিরে দরবার হো, বন্দগা তেরে মে या रब मैं बड़ा बदकार हो। तुम अगर चुरा मुझे मैं चुर कर जाओ कहा, आस्ताबे सर गिराए हाजिरे दरबार हो। रब करीम मौला अभी गुनहगार मुजरिम, तुम्हार माया बनी तो मायार बंदा আমার সামনে বসে, ডানে বা উলামায়ে কেরাম, দাড়ি বাগানে মুরব্বী হলো আমার বাবার বয়সী মানুষ, কোরআনের বুলবুলি আমি চাবল নাইয়া আমি গুনাহগার তুই মুনিবের দরবারে ভিখারি বেশে হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ আমরা আলোচনারে কবুল ফরমাও, যত ধরনের ভুল বিয়াদি হয়েছে মাফ করে দেও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসারে কবুল ফরমাও। আমরা এই জামাতের পক্ষ থেকে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের হাদিয়া দয়াল নবীর খেদমত মুবারক সোনার মদিনায় পৌঁছাই দেও। উম্মতে মুহাম্মদে জিন্দা মুর্দা तमाम मुसलमानों माफ कर दे। खास कर माफ हो ग्राम থেকে আত্রাফ থেকে এলাকা থেকে আমরা মাদ্রাসা দেওয়ার পর থেকে তোমার যত বান্দা বান্দি টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া খেদমত করে করে কবরে গেছেন কি আল্লাহ পথের কবরে কবরে আজকের মাহফিলের সব পৌঁছাই দেও। আল্লাহ এই গ্রাম থেকে আত্রাফ থেকে এলাকা থেকে আমরা পকেট হকদার দাবিদার তামুর দেখানো হলদের মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার জমিনে থাকিয়া তোমার যত বান্দা বান্দি টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি শ্রম পরামর্শ দিয়া আমাদের খেদমত করিয়া সাহায্য করো আল্লাহ, তুমি তারা দুনিয়া এবং আখিরাতে সাহায্য করিও আল্লাহ। আল্লাহ এই হাফিজি মাদ্রাসাকে আমরা জন্য আমাদের উসিলা বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ মাসে পড়নেওয়ালা পড়ানেওয়ালা উপরে কবুল ফরমাও আল্লাহ। তারা দোয়ার সাথে আমরাও শামিল রাখিও আল্লাহ। কুরআনে নূর দিয়া তারা প্রত্যেক সিনারে মনোহর করে দিও আল্লাহ। এই পৃথিবী চিরস্থায়ী থাকার জায়গা নাই, কোন দিন জানি কোন সময় চলে যাইব জানি না। যাওয়ার আগে কবরের সামানা ফেরার তৌফিক দান করে দিও। আমরা মরার পরে নেকি দিয়া ধনেওয়ালা এক করে আমরা লাগে দুনিয়ার জমিনে বাকি রাখিও আল্লাহ। জামাত আমরা যারা হাত বাড়াইলাম এই মাহফিল থেকে তোমার কোন বান্দা মাইকার শুনিয়া বান্দি যারা হাত বাড়াইছে খালি ফিরত দিও না। প্রত্যেকের মনে আছেন এক বানায় পুরা করো আল্লাহ। গত বছর এই মাহফিলে যত মানুষ ছিলেন জানা মতো এই বছর আসার আগে কত মানুষ কবর গেছেন গিরে আল্লাহ। প্রত্যেক কবরেও জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ। এই মাহফিল এই মুহূর্তে আমরা যারা অবস্থান করতেছি আমরা খেউরে গুনাহ লইয়া বাড়িত নিও না। প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দেও আল্লাহ।
নেককার মুত্তাকি ফরেজগার আল্লাহ সাহেবরা কবুল করে নিও আল্লাহ। শেষ ফরিয়াদ আল্লাহ, আমরা জান মাল ইজ্জত বাড়িঘর মালা আল্লাহ সমস্ত তোমার হাওলা করলাম আল্লাহ, আমরা তোমার হাওলা হয়ে গেলাম মৌলা, তুমি আমরা হাফিজার যাবি নিয়ে যাইও। বিহাদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।